থাক থাক। আর নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন, আমার পূর্বে অনেক উলামা হজরত, ইমাম সাহেব হজরতগণ তেনারা আলোচনা করেছেন। আজকে যে আমাদের আলোচনা সভা কাশ্মীরের পহেলগাঁওতে নিরীহ ভারতীয়দের ওপরে সন্ত্রাসবাদীদের বর্বরচিত হামলায় তার প্রতিবাদ এবং এখনো সেই হামলাকারীদের উপযুক্ত শাস্তি, যেটা আমরা মনে করি তাদেরকেও মৃত্যুদণ্ড দেওয়া দরকার, সেটা এখনো কার্যকরী কেন্দ্র সরকার করতে পারছে না। এবং পাশাপাশি অপরদিকে সংবিধান বিরোধী ওয়াকফ কালা কানুন তৈরি করে ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে। এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা সভা। তবে আপনারা দীর্ঘক্ষণ এই কাদা পানির উপরে দাঁড়িয়ে আছেন, এটা অবশ্যই আপনাদের জন্য একটা ভালো চেষ্টা, ভালো লক্ষণ। তবে আমি মনে করি আগামী যেদিন আমাদের কাছে আসছে, কাদা পানি নয়, খুনের ওপর দিয়ে আমাদেরকে হাঁটতে হবে। তথাপিও আমাদেরকে পিছিয়ে গেলে হবে না, কেন আমাদের সামনে এখন দুটো বিশাল বড় লড়াই। অন্য জায়গাতে আমরা কম্প্রোমাইজ করি, অন্য জায়গাতে আমরা নরমীয় ভাব দেখাই, কিন্তু যখন আমার ধর্মীয় ব্যাপার এসে যায় আর দেশ ও দেশের সংবিধানের ব্যাপার এসে যায়, তখন কিন্তু আমাদের এখানে কোনো কম্প্রোমাইজ, কোনো নরমীয়তার ব্যাপার দেখাবার আর প্রশ্ন থাকে না। তবে আলোচনা করার আগে আমার পূর্বে যিনারা যা আলোচনা করেছেন সবাই নিজ নিজ দায়িত্বে আলোচনা করেছেন। তবে একটা কথা আমি এখানে একটু ধরিয়ে দিতে চাই, অবশ্যই আমারও মনে ব্যথা, কম বেশি সবার মনেই ব্যথা। আজকের এই কাদা পানিতে দাঁড়িয়ে ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে এই যে আন্দোলন আমাদেরকে করতে হচ্ছে, এর জন্যে ভাইয়েরা, এটা সত্য কথা, আমাদের সমাজের একদল নামধারী মুসলিমের জন্যই কিন্তু আজ আমাদেরকে কাদা পানিতে দাঁড়াতে হয়েছে। তাই হয়তো এখানে অনেকে দুঃখ প্রকাশ করছে, ক্ষোভের বহিঃপ্রকাশ করছে, কিন্তু আমি মনে করি, এটা সবাই যেমন বলেছে ব্যক্তিগত মত, আমারও এটা ব্যক্তিগত মত, এই মুহূর্তেতে আমাদের আভ্যন্তরীণ সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। তবে হ্যাঁ, এই ঐক্যবদ্ধতার নামে যদি একটু ওই দিকে যাই, টানছে না বলছে, একটু ভাই দেখি, এবারে টানবে তো নাকি? যদি কেউ ঐক্যবদ্ধতার নামে মুসলিম জাতিকে বিগত দিনের মতো আবার কোন শাসকের হাতে বিক্রি করার পরিকল্পনা করে, আবার যদি আমাদেরকে চক্রান্তভাবে ভুল রাস্তার দিকে ঠেলে দিবার পরিকল্পনা করে, তবে একজন উলামা হিসাবে, একজন ইমানদার হিসাবে জাতিকে তো সজাগ করা ইমাম আলেম উলামাদের দায়িত্বও তো রয়েছে। তাই হয়তো আমার উলামা ভাইরা, তাই তেনারা দায়িত্ব পালন করছে, এটা তেনাদের দায়িত্ব। তবে আমার আরো একবার মনে হয়, এই যে দায়িত্ব পালন করছে, যদি সেই সকল ব্যক্তিদের কানে যায়, এই মুহূর্তে আমার মনে হয় তাদেরকে
পরিবর্তন হওয়া দরকার। যদি পরিবর্তন না হয়, আগামী দিন 10 বছর আগে যেমন বলেছিলাম, যেগুলো আজকে ঘটছে, আগামী দিন বলে যাচ্ছি, ওই সকল ওলামাদের ঘরেও মুসলিম সমাজই হিসাবটা গন্ডায় গন্ডায় কিন্তু আগামী দিন বুঝে নেবে যুব সমাজ। কেন আমাদেরকে আজকে পুরো বানে ভেসিয়ে দেওয়া টাইপের ভাসিয়ে দিয়েছে। আজ কেন্দ্র সরকার দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। বিশ্বগুরুর নামে আজকে দেশের জিডিপিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। বিশ্বগুরুর নামে আজকে ভারতবর্ষকে পুরো পৃথিবীর কাছে মাথা হ্যাট করে দিচ্ছে। বিশ্বগুরুর নামে আজকে আমার দেশের ক্ষুধার্ত তালিকা দিনকে দিন বেড়ে চলেছে। বিশ্বগুরুর নামে কেন্দ্র সরকার আমার দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে, আমার দেশের রেল থেকে শুরু করে, আমার দেশের বিভিন্ন প্রপার্টিগুলোকে, ঐতিহ্যপূর্ণ সম্পদগুলোকে আজ বেসরকারিকরণ করে পাবলিকের হাতে বিক্রি করে দিচ্ছে। কেন্দ্র সরকার মানুষের রুজি রুটি দিতে পারছে না। কেন্দ্র সরকার বেকারত্ব দূরের কথা, বেকারত্ব দিনকিন বাড়িয়েই যাচ্ছে। আজ তাই দেশের অর্থনৈতিক কাঠামো যেমন ধ্বংস করেছে, নোটবন্দির নামে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা বন্ধ করে যাবে বলেছিল, সেটাকেও যখন বন্ধ করতে পারে না, বারবার যখন কাশ্মীর সহ পুরো দেশের বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী হামলা চলছে, তাই দেশবাসী যাতে দেশের কেন্দ্র সরকারকে প্রশ্ন না করে, তাই ধর্ম খেলাতে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমি তো বিভিন্ন সমাজ থেকে প্রশ্ন উঠছে, যেই ভারতবর্ষে যতগুলো পাকিস্তানের চর ধরা পড়ছে, বেশিরভাগটাই সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক। ঠিক বলছি না ভুল বলছি? এই ভারতবর্ষে জানি তারা ধর্মে হিন্দু, কিন্তু আমি অসভ্যত মূর্খদের মতো নয় যে হিন্দু ঘরের 10টা ছেলে সন্ত্রাস বলে হিন্দু জাতিকে সন্ত্রাস বলে দেবো। এই অসভ্য মূর্খ আমরা নয়। যে দোষী সে দোষী, যে ভালো সে ভালো। কেন আমার দেশের জন্য হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের ভাই বোন, বাবা মা আজও দেশের জন্য তারা জান মাল কুরবান করছে। আজও বর্ডারে দেশের জন্য তারা লড়ছে। কিন্তু আমরা এটা বলতে পারি, যতগুলো কেন্দ্র সরকারের সঙ্গে জড়িয়েছে, তাদের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, তাদেরই লোক কিন্তু বারবার ধরা পড়ছে, যারা কিনা পাকিস্তানের সঙ্গে গুপ্তচর বিভিন্ন যোগ শাসক করে রেখে দিয়েছে। আমরা দেখেছি আমার দেশের বিনা দাওয়াতে কেন্দ্র সরকার পাকিস্তানে বিরিয়ানি খেতে গেছে, কিন্তু বারবার ট্যাক্স লাগানো হয় মুসলমানদের ওপরে। আমার তো ভয় হচ্ছে, অনেকে প্রশ্নও করছে যে পুলওয়ামায় যে হামলা হয়েছিল বাহিনীদের ওপরে, সেই হামলা সমস্যা সমাধান কি এখনো হয়েছে? একটু আওয়াজ দেবেন, হয়েছে? সেই আসামিদের ঘরে কি উপযুক্ত শাস্তি দেওয়া হয়েছে? কিন্তু যখনই ভোট আসে, তখনই দেখুন নিরীহ ভারতীয় বা সেনাদের উপরে জঙ্গি হামলা, সন্ত্রাসী হামলা হয়। অনেকে বলছে বিহারে ভোট চলছে, তাই নিরীহ বাঙালিদের হয়ে কেন্দ্র সরকারদেরই ইশারায় হয়তো মেরে দিয়ে ভোটের ফায়দা নেবে, একটা হইচই হয়তো মহল তৈরি করতে চাইছে। এটাও অনেকে বলছে। কেন এই প্রশ্নটা যারা তুলছে, তাদের প্রশ্ন যে একেবারে বেকার ফেলে দিবার মতো নয়। কেন আজ চিহ্নিত হওয়ার পরও এখনো পর্যন্ত সেই আসামিদের ঘরে ধরা হলো না। তাদেরকে আমার দেশের নিরীহ নাগরিকদের উপরে যারা সন্ত্রাসী করেছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হলো না। কিন্তু আমার মনে হয় এই হামলার পিছনে আরো একটা ষড়যন্ত্র থাকতে পারে। সেটা হলো এটাই, পুরো দেশ জুড়ে যেভাবে
ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল, সেই আন্দোলনের হয়তো মুডটাকে ঘুরিয়ে দিল। এটাও একটা ষড়যন্ত্র থাকতে পারে। তবে আমি ধিক্কার জানাই সেই সকল আন্দোলনকারীদের ঘরে যারা আন্দোলন করতে করতে হঠাৎ করে বলে দিল পলগায়ে হামলার জন্য 3 দিন আন্দোলন বন্ধ থাকবে। আমি তাদেরকে ধিক্কার জানাই এবং সন্দেহ হয় তারাও হয়তো এই যোগ সাজিশ এর সঙ্গে কিছু আছে। আরে আমার দেশে জঙ্গি হামলা হয়েছে, এটা কেন্দ্র সরকারের ব্যর্থতা। যেমন বিগত সরকার মনমোহন সিং ছিল, তখন যখন সন্ত্রাসী হামলা হতো, আজকের যিনি প্রাইম মিনিস্টার তিনি বলতেন এটা মনমোহন সরকারকে জবাব দিতে হবে। তাহলে 3 দিন আন্দোলন বন্ধ না করে ওয়াকাফ কালা কানুনের বিরুদ্ধে যেমন আন্দোলন হবে, সেই জনসমাজে সেই জনসমুদ্রে ওখানে আওয়াজ তোলা দরকার ছিল এই সন্ত্রাসী হামলা কেন হচ্ছে, কেন্দ্র সরকার জবাব দাও, এই আওয়াজ তোলা দরকার ছিল না ছিল না? কিন্তু যারা এই 3 দিন আন্দোলনকে বন্ধ করে দিল, এরা সমাজকে দেখাচ্ছে আমরা শোক পালন করছি। এরা শোক পালনের বাহানায় আন্দোলনকে বন্ধ করে দিল, যাতে করে মুসলিম জাতির এই আন্দোলনের যে রূপরেখা নিয়েছে বিজেপি গভর্নমেন্ট, কেন্দ্র গভর্নমেন্ট, হয়তো ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতে বাধ্য হয়। তাই এই সুযোগটা লাগিয়ে দিয়ে তারা আন্দোলনকে রুখে দিল। যেমন দ্বিতীয় নম্বর, ওই আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে না প্রশ্ন চিহ্ন করতে হয়, তাই আন্দোলনও হবে না, প্রশ্নও করতে হবে না। কথা মাথায় ঢুকছে? এখন আসুন দ্বিতীয় যে আমাদের বিষয়, আজকে যে ওয়াকাফ কালা কানুন তৈরি হয়েছে, দেখুন এ বিষয়ে বলবো কি, বলার তো আমার কিছু নাই, আর সবই তো আমি বলে দিয়েছি। বিগত দিন থেকে এই ওয়াকাফের হয়ে কথা বলতে গিয়ে, মসজিদের হয়ে কথা বলতে গিয়ে, মাদ্রাসার হয়ে কথা বলতে গিয়ে, কবরস্থান খানকার হয়ে কথা বলতে গিয়ে মুসলিম সমাজের এক শ্রেণী মানুষের কাছে নিজের বাপ মাকেও গাল খাওয়াতে হয়েছে। আমি বলেছিলাম মনে রাখবেন, লোহা না হলে লোহা কাটা যায় না। ক্ষমতার জোরে সামান্য ভিক্ষা দিয়ে তারা আজকে আমাদের ঘরে গোলামির বশ্যতা স্বীকার করছে। এই ওয়াকাফ কালা কানুন যে তৈরি হয়েছে, এর থেকেও বড় ভয়ঙ্কর কানুন আগামী দিন আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু পানিটা মাপছে, শুধু পানিটা মাপছে কতটা গভীর হয়। ওয়াকাফলে মুসলিম সমাজের সচেতন কতটা, এরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগার জন্যে এরা কতটা তৎপর হয়, কতটা আন্দোলন করতে পারে, এটাকে মাপা হচ্ছে। এরপরে একটা আইন আসছে চলেছে, সেই আইনটার নাম হলো ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি। সেই আইনে কি হবে? আজ মসজিদ চলে যাচ্ছে, আপনি ভাবছেন মসজিদ বানিয়ে নেব। আজ মাদ্রাসা চলে যাচ্ছে, আপনি ভাবছেন বানিয়ে নেব। আজ কবরস্থান চলে যাচ্ছে, আপনি ভাবছেন আমার ঘরে কবর দেবো। কিন্তু মনে রাখবেন, ইউনিফর্ম সিভিল কোড আসছে, যেখানে আপনার জন্য কোরআন ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য নামাজ ব্যান্ড হবে, যেখানে আপনার জন্য রোজা ব্যান্ড হবে, যেখানে আপনাকে ইসলাম ধর্মের কালচার করতে পারবেন না। আপনি আপনার ধর্মীয় কালচারে যে বিবাহ করছেন, ওই বিবাহ চলবে না। এক দেশ এক আইন, সেই আইনটা হলো কি, আমার দেশের রাজা হবে, রাজা যা করবে তাই হবে। আমার কথা শুনছেন আপনারা? বিগত দিন যা বলেছিলাম আজ ঘটছে, আজ যা বলছি আগামী দিন ঘটবে। বড় পাওয়ারের সাথে বলছি ঘটবে। হ্যাঁ, এটাকে রুকা যাবে। এটাকে রুখতে গেলে সর্বপ্রথম আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এই মাইকে কথা বলার নয় ভাই, কথা বুঝে আসছে তো? আজকের দিনটা আমি ছুটি পেয়েছিলাম, ঘরে সময় দিইনি, পরিবার বাচ্চা মা বাপের সাথে সময় দিইনি, আবার বেরিয়ে পড়েছি। আজকে ওটা দেবে, আমি জানি না
আমার এই ভাইকে আমি দোষারোপ করছি না, হতে পারে ইলেকট্রনিক্স জিনিস আবার পানি হয়েছে, কিন্তু এটাও চলছে সমাজে, প্রশাসন থেকে চাপ দেওয়া হচ্ছে। আমি এখানকার কথা বলছি না, অনেক জায়গায় চলছে, কারণ এখানের প্রশাসন দত্তপুকুর থানা আমার জানা মতে সর্বসময় কিন্তু আমাদের সঙ্গে মানববন্ধন, মানবতার এবং সংবিধানের ডায়েরির মধ্যে থেকেই কাজ করছে। আমরা বিগত দিন থেকে দেখে আসছি, এইটুকু আমি বলতে বাধ্য হব, কেন তারা করেছে, কথা বুঝে আসছে। কিন্তু অনেক জায়গায় চলছে এই ঘটনা। তো ভাই, এই ইউসিসিকেও বন্ধ করা যাবে, সবটাই সমস্যা সমাধান হবে। আমাদেরকে তার জন্য কয়েকটা কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো, আমরা যেমন দৈনিক খাই, আমরা বুঝতে পেরেছি না খেলে বাঁচব না, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, জীবন দিয়ে হলো সংবিধান বিরোধী কালা কানুন ওয়াকাফকে বাঁচাবো আমরা, এই আইনকে আমরা কোনোভাবে লাগু হতে দেব না। এই অঙ্গীকারবদ্ধ আপনারা হতে পারবেন? আমার আওয়াজ বুঝছেন আপনারা? এই অঙ্গীকারবদ্ধ হতে পারবেন? যেমন দুপুরে আপনারা খান প্রতিদিন আপনার মাথায় একটা চিন্তাকে রাখতেই হবে যে আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আজ খিলকাপুর মাঠ থেকে হাত তুলে অঙ্গীকারবদ্ধ হব। আপনারা রাজি আছেন? সেই অঙ্গীকার এটাই হবে, হাত তুলে সাক্ষী দেন যে আমরা প্রতিদিন যেখানেই থাকি অঙ্গীকার করছি এই ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতে গিয়ে যদি আমাদের জীবন লাগে আমরা জীবন দিতে প্রস্তুত, আমাদের যদি প্রয়োজন হয় কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা যুদ্ধ করতে প্রস্তুত আছি, রাজি আছে। আর একটা কথা বলি, হাত নাবান, কেন এতটা অঙ্গীকারবদ্ধ হতে হবে? একদিকে যেমন আমাদের ধর্মীয় অধিকার, আর ধর্মীয় অধিকারটা যে সংবিধান দিয়েছে সেই সংবিধানকে বাঁচাবার লড়াই। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী আইন তৈরি করেছে, কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে, কেন্দ্র সরকার সংবিধানের শপথ নিয়ে সংবিধানের সঙ্গে ধোঁকাবাজি করছে। তাই একদিকে যেমন সংবিধান বাঁচানো আমাদের দায়িত্ব, অপরদিকে তেমন আমাদের ধর্মীয় অধিকারকেও বাঁচাবার দায়িত্ব। এখানে আরো একটা কথা বলি, 132 জন হিন্দু এমপি, মন দিয়ে শোনেন, 132 জন হিন্দু শিখ আদিবাসী এমপি এই কালা কানুনের বিরুদ্ধে ভোট দিয়েছে। তাহলে এই ওয়াকাফ কালা কানুনের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসীদের বিরুদ্ধে, কোন জাত ধর্মের বিরুদ্ধে? এই আইন যারা করেছে সংবিধানের দুশ্মন তারা, তাদের বিরুদ্ধে দেশবাসীর লড়াই, ঠিক না বেঠিক? তাহলে এই আন্দোলনে শুধু মুসলমান থাকবে কেন? এই আন্দোলনে হিন্দুরা আসবে, এই আন্দোলনে আদিবাসী আসবে, এই আন্দোলনে সাঁওতাল আসবে, এই আন্দোলনে বাগদি আসবে। আসা দরকার আছে না নাই? তারা আসতে চাইছে, আগামী দিন নিয়ে আসবো। তবে আপনাদের ঘরে মুক্তাদায়ে হাল বুঝতে হয়, মুক্তাদায়ে হাল বুঝতে হয়। সেই হালটা কি? আজ যেমন ধর্মীয় সবাই রয়েছি, স্লোগান দিচ্ছেন নরের তকবীর আল্লাহ আকবার, ঠিক আছে, কিন্তু যখন সর্বে ধর্মের মানুষ থাকবে সেখানে নরের তকবীর আল্লাহ আকবার এটা কি আপনার ইসলাম কি বলছে নাকি? মুক্তাদে হাল ইসলাম বলেছে না বলেনে? তাহলে সেখানে আমাদের হবে কি, ভারতবর্ষ জিন্দাবাদ, সংবিধান জিন্দাবাদ। আর হাততালি যদি দিতে মন যায় আমরা হাত